জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে সত্যানুসরণ প্রসঙ্গ আলোচনা শুরু হলো। আজ প্রথম যে আলোচনাটা হবে সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের 22 বছর বয়সে লেখা, এক রাত্রির মধ্যে লেখা সত্যানুসরণ যে আমাদের গ্রন্থ, সেই গ্রন্থের প্রথম যে বাণীটা আছে সেটা হচ্ছে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তো এই যে সত্যানুসরণ প্রসঙ্গ, এটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব মানে শ্রী শ্রী বরদা, এটি তিনি এই প্রসঙ্গ তো ঠাকুর বাড়িতে নাটমণ্ডপে তিনি এটা প্রতিদিন আলোচনা হতো। সেই আলোচনায় এই যে বাণীটার ব্যাখ্যা তিনি করেছেন, এটা হচ্ছে 3/4/1979 খ্রিস্টাব্দ। তো শ্রী শ্রী পিতৃদেব কৃতিদীপাকে আলোচনা করার নির্দেশ দিলেন। কৃতিদীপা বাণীটি পাঠ করল এবং আলোচনা শুরু করল। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, এ কথার অর্থ কি? কৃতিদীপা আলোচনায় ঠিক হচ্ছে না দেখে তিনি নিজেই উত্তর দিলেন, তার মানে আমি তার শ্রী শ্রী ঠাকুরের অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তাকে ফাঁকি দেয়া হবে। ফাঁকি দিয়ে যদি তাকে মানে ঠাকুরকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না, ফাঁকি দিলাম, তাকে মেনে চললাম না, এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগলো না। যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর আমার মধ্যে সে সবের কোনো প্রকাশ ঘটল না, ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য পরিপূরিত হলো না। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরে চলবার চেষ্টা করছি, এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে। তো আমরা কি জন্য ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি? কৃতিদীপা ঠাকুরের মতন হব বলে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, ঠাকুর ধরে তার মনের মতন হয়ে ওঠাই আমাদের সাধনা। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি তার অনুশাসনবাদ ঠিক না মেনে চলি তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে। ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনে কেন্দ্র করে রাখতে হবে, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, সকলকেই বুঝতে পেরেছে? ছোট বড় উপস্থিত সবাই সম্মতিসূচক ঘাড় নাড়তে তিনি পরম দয়ালের শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য গ্রন্থরাশি পাঠের নির্দেশ দিলেন। জয় গুরু।